আইন অনুযায়ী কোনো লেনদেনকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো সন্দেহজনক মনে করলে জানাতে হয় বাংলাদেশ ব্যাংককে। সন্দেহজনক লেনদেনের মধ্যে থাকে মূলত মুক্তিপণ আদায়, সন্ত্রাসে অর্থায়ন, ঘুষ লেনদেন, অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের ঘটনা। গত অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকে সন্দেহজনক লেনদেন প্রতিবেদন বা এসটিআর জমা হয় ৬১৯টি, আগের অর্থবছরের চেয়ে যা প্রায় ৪৮% বেশি। তবে শুধু গত ২ মাসে এ ধরনের লেনদেনের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩০০-র বেশি। আগের মাসগুলোতে যে পরিমাণ রিপোর্ট এসেছে তার চেয়ে ক্রমান্বয়ে বাড়ছে এবং এই মাসেও বাড়াটা বহাল আছে। এই সময়ে এটা ৩ শতাধিক হয়েছে, তবে অ্যাকুরেট নাম্বারটা আমরা বলতে চাচ্ছি না। রাজনৈতিক সহিংসতার কারণে যেসব এলাকা ঝুঁকিপূর্ণ সেখানকার লেনদেনে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রা পাচার, চোরাচালান ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধে গঠিত টাস্কফোর্সের সভায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ পরামর্শ দেয়া হয়। চলমান রাজনৈতিক অবস্থা বা সহিংসতা এইখানে যে কাজগুলো হচ্ছে, এখানে কোনো রকম টাকা লেনদেন, যে সহিংসতার প্রয়োজনে যে টাকা লাগে, এরকম যদি কোনো লেনদেন যেন ব্যাংকের মাধ্যমে না হয়, তারা যেন সচেতন থাকে। সন্ত্রাসী কাজের লেনদেন প্রতিরোধ ও শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় ব্যাংকগুলোকে। ইমন হারাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।